সোমবার চট্টগ্রামে করোনা শনাক্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা মোকাবিলায় চমেক হাসপাতালে আলাদা ওয়ার্ড তৈরি এবং জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে রাজশাহীতে নতুন করে আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের হার দাঁড়িয়েছে প্রায় 26%। এছাড়া মানিকগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগে করোনা পরীক্ষার কিট না আসায় হাসপাতাল ও মেডিকেল কলেজে এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি। সহকর্মীদের দেওয়া তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে গত 19 দিনে 198 জন রোগীর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন 51 জন। আক্রান্তের হার দাঁড়িয়েছে প্রায় 26%। এদিকে 30 শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিতে নিয়মিত RT-PCR ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। গত 24 ঘন্টায় সেখানে একজন করোনা রোগী ভর্তি হয়েছেন। তবে এখনও আতঙ্কিত হবার মতো পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বরং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। সাধারণ সর্দি, জ্বর, কাশি বা শ্বাসকষ্টজনিত উপসর্গ হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই এবং আমরা কোভিড-19-এর যে বিপর্যয়ের সময়টা বা প্রাদুর্ভাবের যে সময়টির কথা আপনি বললেন, সেই সময়টিতে যে স্বাস্থ্যবিধি মেনেছিলাম সেটি যেন আমরা আবার একটু মেনে চলার চেষ্টা করি। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চট্টগ্রামের 2 হাসপাতালের করোনা ব্যবস্থাপনা পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তবে হাসপাতালে লোকবলের সংকটের কথা স্বীকার করে মেয়র বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুতই এই সংকট সমাধান করা হবে। এছাড়া মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা চাচ্ছি আইসোলেশন সেন্টার আগেও প্রাইভেট উদ্যোগে অনেক হয়েছে, সেইভাবেও আমি অনেককে আমি রিকোয়েস্ট করছি, কারণ অনেক বড় বড় জায়গা আছে, অনেক জায়গায় আইসোলেশন সেন্টার করার জন্য তাদেরকেও আমি রিকোয়েস্ট করে সেখানে করার চিন্তা ভাবনা করছি। মেয়র জানান, চমেক হাসপাতালে করোনার জন্য আলাদা ওয়ার্ড তৈরি এবং জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করতে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। তবে এখনো করোনা পরীক্ষার কিট না আসায় হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা শুরু করা যায়নি। স্থানীয়ভাবে যেটা নির্দেশনা এবং সবাইকে আমরা আতঙ্কিত না হওয়ার জন্য আমরা আশ্বস্ত করছি, কারণ আমরা কোভিড একবার মোকাবেলা করেছি এবং আমরা ইনশাল্লাহ একইভাবে এই কোভিডও আমরা মোকাবেলা করতে সক্ষম হব। সিভিল সার্জন জানিয়েছেন, কিটের চাহিদা জানানো হয়েছে। এছাড়া করোনা পরীক্ষা চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।